লাভপুরে বজ্রপাতের মরণ ছোবল, 24 ঘন্টায় মৃত্যু গৃহবধূ ও যুবকের, প্রাণ গেল 2 গবাদি পশুরও। বীরভূমের লাভপুর বিধানসভা এলাকায় 24 ঘন্টার ব্যবধানে বজ্রপাতে মৃত্যু হলো এক গৃহবধূ ও এক যুবকের, পাশাপাশি প্রাণ হারালো 2টি গবাদি পশুও। পরপর এই ঘটনায় শোক ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে লাভপুরের জামনা গ্রামের উত্তরপাড়ায় বাড়ির উঠোনে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় পূজা মেটের, বয়স 35। আজ ফের বজ্রপাতের শিকার হন লাভপুরের ইন্দাস গ্রামের বাসিন্দা চন্দন বাউরি। পুকুর পাড় থেকে বাড়ি ফেরার পথে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। এদিকে সাঁইথিয়া থানার নানুবাজার গ্রামে দিনমজুর কৃষক রাখাল দাসের বাড়ির পাশে বাঁধা থাকা 2টি গবাদি পশুরও বজ্রাঘাতে মৃত্যু হয়। বহু কষ্টে গড়ে তোলা তার জীবিকার অন্যতম ভরসার মুহূর্তে হারিয়ে যাওয়ায় তার ভেঙে পড়েছেন তিনি। পরপর এই মর্মান্তিক ঘটনায় লাভপুর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বর্ষাকালে বজ্রপাতের বাড়তি ঝুঁকির কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে খোলা মাঠ, পুকুর পাড় ও গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ, বীরভূম। চার গোলা বেড়েছে, চার গোলা বেড়েছে। রাখাল গরু মূল্যে কানতে নাই, সব করতে নাই এখানে। নানু বাজারে আজকে এটা হয়েছে, বাজপুরে দুটো গৌ মাতা মারা গেছে ইমিডিয়েটলি কিছুক্ষণ আগে। আজকে কি বার গো? মঙ্গলবার। আচ্ছা, মঙ্গলবার দুপুরে বৃষ্টি হওয়ার সময় আজকে 4:30 বাজে এই টাইমে বাজপুরে দুটো গৌ মাতা মারা গেছে এই মুহূর্তে। আগুন লেগে রয়েছে, ভালো হয়েছে, ভালো করতে লাগে। বাসটা ফাটিয়ে দিয়েছে, মানুষ সব ফাটিয়ে দিয়েছে এগুলো। এই তো দাদা কি দেখলে? কি দেখলাম, বজ্রবৃষ্টি হয়েছে, বাড়ির সামনে বজ্রবৃষ্টি, ওর মাথায় পড়েও মারা গেছে। এবার বাড়ি থেকে বেরিয়ে দেখছি মুড়ে পড়ে আছে, এবার তুলতে গেছি দেখছি মারা গেছে। মানে কিভাবে বুঝতে পারলে যে বজ্রঘাত হয়েছে? এবার আমরা খুঁজে বেড়াইছি যে আগুনে গন্ধ উঠছে ওখানে, দেখছি তো ওনার মাথায় বাদ পড়ে সব চুল টুল পুড়ে। আচ্ছা, চুলটা পড়ে গেছিল? চুল পিঠ মিট সব পুড়ে গেছে। আচ্ছা, তারপরে তো ধরাধরিকে বাড়ি নিয়ে এলাম। আচ্ছা, মৃত ব্যক্তির কি নাম? ওই পূজা বাগদি। পূজা বাগদি। কত সালে বিয়ে হয়েছিল? ওই তো বললো তো 13 সাল। আমি তো বিয়েটা 2013 জানি না। ওনার কয় ছেলে মেয়ে? ওনার 2টি মেয়ে, একটা ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি কান্দ্রা। কি নাম আপনার? আমার নাম সোমনাথ বাগদি। কি দেখবো, ঝড় বৃষ্টির সময় আমরা যে যার কাজে ব্যস্ত, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। আমাদের গরু বাছুর মাঠে পড়েছিল, মাঠ থেকে বাড়ি আনার পর গরু বাছুর বাঁধছি, ইতি সময় জোর বিদ্যুৎ চমকানোর সময় দেখছি বজ্রপাত হচ্ছে। তখন পাশাপাশি বাড়ির 2-1 ছোটাছুটি করতে করতে দেখছি একটা পোড়া পোড়া গন্ধ। তারপর 2-1 ছোটাছুটি করতে করতে দেখা যাচ্ছে মানে গোয়ালবাড়ির সাইডে, বাড়ির পাশে গোয়ালবাড়ি, ওখানেই দেখছি একটা বডি পড়ে আছে, মানে একটা মহিলা শুয়ে আছে। তা দেখতে যে বলছি কে পড়ে আছে করতেই আমরা ঘর থেকে বেরিয়ে এসে দেখছি যে হ্যাঁ, মানুষটা পড়ে আছে, কে হইতে পারে। তখন দেখছি যে আমাদের পূজা, আমাদের পাশের বাড়ির বৌমা পূজা। তা তুলে দেখছি যে হ্যাঁ, ওনার শরীর থেকে একটা গন্ধ বেরিয়েছে পোড়া পোড়া। তখন মানে উবুর হয়ে পড়ে আছে। তো দেখছি চিৎ করে তুলে দেখছি যে ওর মাথার চুল, তখন ডেট। হ্যাঁ, তখন ও ডেট হয়ে গিয়েছে। তখন দেখছি মাথার চুলগুলো পুড়ে গিয়েছে, পিঠ ধারটা পুড়ে গিয়েছে, ব্লাউজ পুড়ে গিয়েছে। তখন আমরা হয়তো ভেবেছি 5 জন, আরও 20 জন জোটার পরে দেখেছি হয়তো বেঁচে থাকলেও থাকতে পারে বলে ওই 5-7 জন মিলে ধরাধরি করে এনে ওনাকে বাড়িতে আনা হলো।
তারপর গ্রামের হাতুড়িয়া ডাক্তার থেকে ডেকে এনে তাকে একটু ট্রিটমেন্ট করানো হলো। তারপর উনি যখন বললেন যে না এই ডেট হয়ে গেছে, এই অবধি ওনার পূজা দাসের বাপের বাড়ি কোথায় ছিল? পূর্ব বর্ধমান কান্দ্রা। কান্দা। কত সালে বিয়ে হয়েছিল? আনুমানিক আপনার 2013 সাল। আচ্ছা, কয় ছেলে মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুফল বাগদি। আপনি কে হচ্ছেন? আমার সম্পর্কে উনি কাকিমা হচ্ছেন।